No responde pero siempre tira un like y eso me tiene pensando she likes me. Si te quedas conmigo vamos a hacer twin. হ্যালো, আজকে আমি বছরের পর বছর সংরক্ষণ করে রাখা এই আমের রান্না করব। ছোটকাল থেকে দেখে আসছি প্রতি বছর আমের সিজনে মা কাঁচা আমগুলোকে একটি বয়মে পরিমাণ মতো লবণ দিয়ে পানি দিয়ে এইভাবে ভরে রাখে। বৃষ্টির সিজনে এই রেসিপিটা ট্রাই করলে বেশ ভালো লাগে। বাসায় যদি কোনো কিছুই না থাকে তখন আমরা এইরকম আম আর মরিচ দিয়ে রান্না করে থাকি। এইভাবে সংরক্ষণ করে রাখলে সারা বছরই খাওয়া যায়। এখন রান্না করার জন্য আমি পরিমাণ মতো রসুন নিয়েছি, রসুন একটু বেশি নিলাম, ভালো মতো এখন থেতলাবো। পেঁয়াজ নিয়েছিলাম 3টার মতো, কেটে রেখেছি। কিছু অংশ আমি এখন ভালো মতো বেটে নেব আর কিছু অংশ এভাবেই রাখবো। এরপর আমি নিয়ে নিচ্ছি চিংড়িও আমি অল্প পরিমাণে নিয়ে ভালো মতো বেটে নিচ্ছি। আজকে কাঁচা চিংড়ি দিয়ে আমি রান্না করব। একটি পাতিলে তেল দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেলে এখন বেটে রাখা পেঁয়াজও দিয়ে দিলাম, তারপর নাড়াচাড়া করলাম। এরপর বেটে রাখা রসুন দিচ্ছি, রসুনটাও ভালো মতো নাড়াচাড়া করেছি। তারপর আমি এখন বেটে রাখা সেই চিংড়িটাও দিয়ে দিলাম, ভালো মতো মিক্স করে নিতে হবে। এরপর কিছু মশলা দেব, যেমন হলুদের গুঁড়ো, তারপর হচ্ছে লাল মরিচের গুঁড়ো আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি। এই রান্নার প্রধান উপাদান হলো নাপ্পি। সো নাপ্পিটা আমি পানিতে ভালো মতো গলিয়ে নেব। ছোট থাকতে মা অনেক রান্না করতো, বাসায় যদি কোনো ভালো তরকারি না থাকে তাহলে এইভাবেই রান্না করতো আর আমরা ভাতের সাথে মিশে ভালোই জমে খেতাম। আর এখন আমি নাপ্পির পানিটা দিয়ে দিয়েছি, ভালো মতো মিক্স করে নিলাম, পরিমাণ মতো টেস্টিং সল্ট দিয়েছি। তারপর কেটে রাখা এই যে আমগুলো দিয়ে দিব। সো আমি কিউব করে কেটে নিয়েছি। আজকে 3টার মতো আম দিয়েছিলাম, যেহেতু বাসায় মা ভাই সবাই আছে। সবগুলো চামচ দিয়ে ভালো মতো মিক্স করে নিচ্ছি। পরিমাণ মতো লবণ নিচ্ছি, লবণটা একটু পরিমাণ কম দিবেন যেহেতু আম অলরেডি লবণ আছে। আর এখানে আমি দিয়ে দিব এই যে চিংড়িগুলো ওয়াশ করেছিলাম। এখানে আপনি চাইলে কাঁকড়াও দিতে পারেন, আর আমার বাসায় কাঁকড়া ছিল না তাই আমি চিংড়ি দিয়েছি। এই তো আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে, সময় মতো আমি একটু রান্না করেছিলাম। এখন পরিবেশনের পালা। সো ভাত নিয়েছি গরম গরম, তারপর 2 চামচের মতো তরকারি দিয়েছি আর একটা ডিম ভাজি করেছিলাম। এখন ভাতের সাথে মিক্স করে খেতে বা অনেক মজা। আজ এই পর্যন্ত, টাটা।